ইমো থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, ইমোতে কাউকে কল করতে গেলে এই লেখাটি চলে আসতেছে। ঠিক এরকম সমস্যা আসলে কিভাবে সমাধান করবেন? আগে আপনারা দেখলেন আমি যখন কল করতে গেলাম সেই লেখাটি আসলো, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি এখন যদি কল করতে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিং হচ্ছে। তাহলে আমি কিভাবে সমাধান করলাম আর আপনারা কিভাবে সমাধান করবেন? দেখুন, এখানে আপনি কাউকে কল করতে গেলে সাথে এখানে আপনাকে নিচে যে লেখাটি দেখাবে এখানে ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন, এই ইনভাইট। অথচ আপনি কিন্তু তার নাম্বারটি সেভ করে রেখেছেন, তার ইমো আছে, কিন্তু এখান থেকে ইনভাইট লেখাগুলো চলে আসতেছে। ঠিক এরকম লেখা, এরকম সমস্যা, কল না যাওয়া সবকিছু এই ভিডিওটিতে আপনারা সমাধান পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। এই ভিডিওটিতে কিছু কিছু কথা আমি বলবো, সেগুলো যদি আপনি শুনেন এই সমস্যাটি আপনারা স্থায়ীভাবে সমাধান করতে পারবেন। যা হোক, আপনারা সর্বপ্রথম যেখানে যে কাজটি করতে হবে এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পরে এই ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। এখন সেজন্য এখান থেকে ইমো অ্যাপ্লিকেশন আপডেট বাটনে ক্লিক করার পর ইমো অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আপডেট করে নিতে হবে। এখন ইমো অ্যাপ্লিকেশন আপডেট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর যে ইমো অ্যাপ্লিকেশন আছে এই ইমো অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখলে এখানে উপরে অ্যাপ ইনফো অপশান আসবে। এখন যে কাজটি করতে হবে এখান থেকে অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করতে হবে। অ্যাপ ইনফো এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন এখান থেকে আপনারা ২ নম্বরে একটি অপশান দেখতে পাবেন, এখানে পারমিশন নামের একটা অপশান। এখন এখান থেকে যে কাজটি করতে হবে এখানে পারমিশন যে অপশান আছে এই পারমিশন অপশানে ক্লিক করতে হবে। এখানে পারমিশন অপশানে ক্লিক করলে অনেকগুলো অপশান এখান থেকে চলে আসবে। এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ করে রাখতে হবে। সবগুলো যতগুলো অপশান দেখতে পাচ্ছেন সবগুলো পারমিশন কিন্তু এখান থেকে অ্যালাউ করে রাখতে হবে। এখান থেকে আমি একটি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কল লক, এটা যদি আপনার পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে এখান থেকে অবশ্যই কিন্তু এখান থেকে সর্বপ্রথম আপনাকে অ্যালাউ করে রাখতে হবে। তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। তাহলে ব্যাক বাটনে ক্লিক করলে স্টোর অ্যান্ড ক্যাশ অপশান আসবে। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করতে হবে। স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করার পর এখান থেকে ডান দিকে ক্লিয়ার স্টোর অপশান আসবে। এখান থেকে ক্লিয়ার স্টোর এই অপশানে ক্লিক করে স্টোর ক্যাশ ক্লিয়ার করতে হবে। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর প্রথমে এখানে ফোর স্টপ অপশান পাবেন। এখান থেকে এই ফোর স্টপ অপশানে ক্লিক করার পর এই ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে ফোর স্টপ এটা হয়ে যাবে। এখন এখান থেকে আপনার কাজ শেষ। এখন এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে এখন এই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখন এখান থেকে এই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে এখান থেকে লক্ষ্য করলে আপনার এখান থেকে প্রোফাইল আইকন দেখতে পাবেন। এই প্রোফাইল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করলে এখানে আপনারা কল অপশান দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে কল এভরিওয়ান দেখতে পাচ্ছেন, এখানে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন, মোট ৪টি অপশান দেখতে পাবেন। এখান থেকে নো বডি, কাস্টম, মাই কন্ট্যাক্ট আর এভরিওয়ান। এখান থেকে কোনোরকমভাবে যদি এখান থেকে নো বডি সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু কল যাবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি নো বডি এখান থেকে সিলেক্ট হয়ে থাকে তাহলে যতই চেষ্টা হোক কেউ কখনো কল করতে পারবে না। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে এভরি ওয়ানটা আছে উপরের একবারে উপরে এই এভরি ওয়ানটা সিলেক্ট করতে হবে। আপনারা যদি এই এভরি ওয়ানটা সিলেক্ট করে রাখে তাহলে যে কেউ আপনার কল করলে কিন্তু এই মধ্যে কল যাবে। এখন আসা যাক আসল কথায়। দেখুন, এই সেটিংসগুলো কার মোবাইলে করবেন? এই সেটিংসগুলো করতে হবে আপনি যাকে কল করতেছেন, যার মোবাইলে যার ইমোতে কল যাচ্ছে না তার ইমোতে এই সেটিংসগুলো করতে হবে। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি তার কাছে শেয়ার করতে হবে অথবা আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে এই কাজগুলো করতে বলতে হবে। তাহলেই কিন্তু আপনি তার ইমোতে কল করতে পারবেন। অর্থাৎ এটা তার ইমোর সমস্যা, আপনার ইমোর সমস্যা নয়। সেক্ষেত্রে আপনাকে তাকে বলে এই সমাধান করে নিতে হবে। যেভাবে আমি বলে দিলাম ঠিক এরকমভাবে তাকে বলবেন অথবা এই ভিডিওটি তাকে কাছে শেয়ার করবেন, তাহলে সহজে কিন্তু এই সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি।